ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার, যার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা। তাহলে দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহনি। দয়ারাম সাহনি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তা পরীক্ষা কোশ্চেন আছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতা আবিষ্কার কে করে? দয়ারাম সাহনি। কত সালে? 1921 সালে। হরপ্পা সভ্যতা আছে কোথায়? বর্তমান পাঞ্জাবে। কে কোন নদীর তীরে এটা অবস্থিত? রাভি নদীর তীরে। তাহলে এখানে 3-4টে কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করে? তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে। তাহলে মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারো, চাহিন্দোজারো, কোটদিজি আর সিন্ধু, এই চারটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার সময়কাল কত? তাহলে 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল। এটা কি যুগ নামে পরিচিত? এটা ব্রোঞ্জ যুগ নামে পরিচিত। এর সভ্যতাটা কি সভ্যতা? নগরের সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগে, তখন মানুষ লোহার ব্যবহার জানতো না, তাই তো। তাহলে ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়েছিল? দেখো, তামা আর টিন মিলে ব্রোঞ্জ তৈরি হয়েছিল। আর সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের। সিন্ধু সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক? সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া, মিশর, ইউগ্রিস্টিস, মেসোপটেমিয়া, মিশর সভ্যতা যে তৈরি উঠেছিল। বিশ্বের প্রাচীনতম 3 নগর সভ্যতা, মেসোপটেমিয়া, মিশর সভ্যতা আর সিন্ধু সভ্যতা, বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার বিস্তার কত দূর? সিন্ধু সভ্যতার বিস্তার 12.5 লাখ বর্গ কিমি, 12.5 লাখ বর্গ কিমি। এটা জম্মু থেকে গুজরাট, আফগানিস্তান থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। তাহলে জম্মু কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত আর আফগানিস্তান থেকে মহারাষ্ট্র পর্যন্ত এর বিস্তার রয়েছে। সিন্ধু সভ্যতার প্রধান নদী কোনটি? সিন্ধু ও তার উপনদী। সিন্ধু সভ্যতা কারণ কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে। তার উপনদীগুলো কি? রাভি, শতদ্রু, ঘাগরা, ঘরঘরা বলে না, সেটাই। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান হচ্ছে রাখিগড়ি, হরিয়ানার রাখিগড়ি। তাহলে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য এক্সামিনেশন আপকামিং। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? রাখিগড়ি, হরিয়ানাতে আছে, 350 হেক্টর। তাহলে পরীক্ষা এইভাবে কোশ্চেন আসবে, রাখিগড়ি কোথায় পাওয়া যায়? হরিয়ানাতে। কালীবঙ্গান কোথায় পাওয়া যায়? রাজস্থানে। এইভাবে কোশ্চেন আছে কিন্তু। ভারতের বৃহত্তম হরপ্পা স্থান কোনটি? তাহলে দেখো, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান রাখিগড়ায়, হরিয়ানা। আর হরপ্পারও বৃহত্তম স্থান রাখিগড়ি, হরিয়ানা, 350 হেক্টর। তাহলে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে পারছো? 10 নম্বর প্রশ্ন, গুজরাটের গুরুত্বপূর্ণ হরপ্পা স্থান কোনটি? তাহলে গুজরাটের গুরুত্বপূর্ণ হরপ্পা স্থান হচ্ছে ধোলাভিরা আর লোথাল। তাহলে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? লোথালকে। তার কারণ লোথালে একমাত্র বন্দর ছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কি? এখানে গ্রিড পদ্ধতি, রাস্তা 90 ডিগ্রি কোণে, দুর্গ ও নিম্ন নগর রয়েছে। এখানে দুর্গ রয়েছে, নিম্ন নগর রয়েছে, রাস্তা 90 ডিগ্রি কোণে ঘুরে। এটা হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য নগর পরিকল্পনার। মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগার কি? তাহলে বিখ্যাত স্নানাগার কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে। এর পরিমাপ কত? 11.88 ইন্টু 7.0 মিটার। এটা কি ইট দিয়ে তৈরি? বার্ন ব্রিক, মানে পোড়া ইট দিয়ে তৈরি। গ্রেট ব্যাথ। 13 নম্বর কোশ্চেন দেখো, হরপ্পায় শস্যাগার কোথায় পাওয়া যায়? হরপ্পায় শস্যাগার। তাহলে হরপ্পা প্লাস মহেঞ্জোদারো, এই 6টি কক্ষ নদীর তীরে। তাহলে শস্যাগার, হরপ্পার শস্যাগার, হরপ্পা প্লাস মহেঞ্জোদারো 6টি কক্ষে নদীর তীরে পাওয়া যায়। তাহলে শস্যাগার কোথায় পাওয়া যায়? হরপ্পাতে। আর স্নানাগার কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে। এটা গোলমাল করবে না, শস্যাগার হরপ্পাতে আর স্নানাগার মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতায় পয় নিষ্কাশন কেমন ছিল? হরপ্পা সভ্যতার পয় নিষ্কাশন কেমন ছিল? ঢাকা, নর্দমা, পোড়া ইট, ম্যানহোল, বিশ্বে প্রথম।
লোথাল কিসের জন্য বিখ্যাত? লোথাল বন্দর ডকইয়ার্ডের জন্য বিখ্যাত, বিশ্বের প্রাচীনতম বন্দর গুজরাটের লোথাল, একে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ধোলা ধোলাভিরা কিসের জন্য বিখ্যাত? 16টি জলধারা বা জল সংরক্ষণের জন্য এই ধোলাভিরা বিখ্যাত। অর্থনীতির ধর্ম প্লাস লিপি। সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষি ও বাণিজ্য। গম, যব, তুলা প্রথম চাষ হয়। সিন্ধু সভ্যতায় কোন পশু পোষা হতো? সিন্ধু সভ্যতায় গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাতি পোষা হতো। তার পরীক্ষায় কোশ্চেন উল্টে আসবে, সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর প্রমাণ পাওয়া যায়নি, পশুর প্রমাণ পাওয়া যায়নি? এটা অ্যান্সার হবে কি ঘোড়ার। ঘোড়ার, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার বর্তমান দেবতাকে, প্রধান দেবতাকে, সিন্ধু সভ্যতার প্রধান দেবতাকে? তাহলে পশুপতি শিব হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান দেবতা। শিলমোহরের 3 মুখ যোগী মূর্তি। সিন্ধু সভ্যতায় মাতৃ দেবীর পূজা হতো। সিন্ধু সভ্যতায় মাতৃ দেবীর পূজা হতো। হ্যাঁ, টেরাকোটা মূর্তি, উর্বরতা দেবী, সবের পুজো হতো। সিন্ধু লিপি কেমন? সিন্ধু লিপি হচ্ছে চিত্রলিপি, 400 অক্ষরের, ডান থেকে বামে, আজও পাঠোদ্ধার হয়নি। সিন্ধু লিপি হচ্ছে চিত্রলিপি, ডান থেকে বামে সাজানো, আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সিন্ধু সভ্যতায় পরিমাপ পদ্ধতি কি ছিল? 16 গুণিতক বাটখারা। আর স্কেল কোথায় পাওয়া গেছিল? স্কেল লোথালে পাওয়া গেছিল, স্কেল পাওয়া গেছিল লোথালে। আর 16 গুণিতক বাটখারা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছিল। নিত্যরতা বালিকা মূর্তি কোথায় পাওয়া যায়? নিত্যরতা বালিকা মন্ত্রী, ডান্সিং গার্ল, ডান্সিং ডল গার্ল, এটা মহেঞ্জোদারোতে। এটা কিসের মূর্তি ছিল? ব্রোঞ্জের মূর্তি। এর দৈর্ঘ্য কত? 11.5 সেমি। 11.5 সেমি। তাহলে মহেঞ্জোদারোতে নিত্যরতা বালিকা মূর্তি পাওয়া যায়, ব্রোঞ্জের মূর্তি, 11.5 সেমি। পশুপতি শিলমোহর কোথায় পাওয়া যায়? তাহলে পশুপতি শিলমোহর পাওয়া গেছে মহেঞ্জোদারো। শিব প্লাস গন্ডার প্লাস হাতি প্লাস বাঘ মহিষ, পশুপতি শিলমোহর পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার জানা ছিল? না, সিন্ধু সভ্যতা তামা বংশ যুগের সভ্যতা, এখানে লোহার ব্যবহার জানা ছিল না। সিন্ধু সভ্যতার পতনের কারণ কি? বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, আর্য আক্রমণ, জলবায়ু পরিবর্তন, এই নিয়ে মতভেদ রয়েছে। কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত? লাঙ্গলের দাগ, রাজস্থান, কৃষির প্রমাণ পাওয়া যায় কালীবঙ্গানে, লাঙ্গলের দাগ পাওয়া যায়। তাহলে কালীবঙ্গান আছে কোথায়? রাজস্থানে। কি পাওয়া যায়? লাঙ্গলের দাগ পাওয়া যায়, কৃষির প্রমাণ পাওয়া যায় এই রাজস্থানের কালীবঙ্গানে। চানহুদারো কিসের জন্য বিখ্যাত ছিল? তাহলে দেখো, চানহুদারো, কোটদিজি, সিন্ধু, মহেঞ্জোদারো, এই 4টি সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। লোথাল ঘারগাড়া নদীর তীরে অবস্থিত, ভোগাবার নদীর তীরে অবস্থিত। চাহুনেদারো কিসের জন্য বিখ্যাত? কারখানা নগরী, চাহুনেদারো কারখানা নগরী, পুঁতি শিলমহল তৈরির জন্য বিখ্যাত। সুরকোট্ডা, সুরকোট্ডা কিসের জন্য বিখ্যাত? সুরকোট্ডা ঘোড়ার হাড়, গুজরাটে বিতর্কিত, ঘোড়ার হাড়ের জন্য বিখ্যাত। সুরকোট্ডা কোথায় পাওয়া যায়? গুজরাটে। স্থানটি কোথায় পাওয়া যায়? এগুলো সব স্থান, হারিয়ে যাওয়া সভ্যতার। আলমগীরপুর কোথায়? তাহলে সিন্ধু সভ্যতার পূর্ব দিকের নাম হচ্ছে আলমগীরপুর, এটা উত্তরপ্রদেশে। মান্ডা কোথায়? মান্ডা এটা উত্তরতম স্থান, উত্তরে ইন্দ্রাকল আছে আমাদের, ইন্দ্রা, সেরকম জম্মু। সিন্ধু সভ্যতার উত্তরতম স্থানের নাম মান্ডা, এটা কোথায় আছে? জম্মুতে। দাইমাবাদ কোথায়? সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান, মহারাষ্ট্র। দাইমাবাদ মহারাষ্ট্র, সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান। সুত কাজেন্দর কোথায়? সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান,
বালুচিস্তান। হরপ্পা সভ্যতার প্রধান ফসল কি ছিল? হরপ্পা সভ্যতার প্রধান ফসল ছিল গম ও যব। তাহলে আমরা জানলাম কি হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার পশুর ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না, তার জন্য এটা তাম্রবর্ণ যুগের সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা। বৃহত্তম শস্যাগার পাওয়া গেছিল কোথায়? হরপ্পাতে। বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদারোতে। এগুলো আমরা জানলাম। এবার কি জানলাম? হরপ্পা সভ্যতার প্রধান ফসল কি? হরপ্পা সভ্যতার প্রধান ফসল হচ্ছে গম ও যব। সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর সম্পর্কে জানতো না? সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার সম্পর্কে জানতো না। মহেঞ্জোদারো কথার শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি ছিল? হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের ব্যবহার সবচেয়ে বেশি ছিল। সিটাডেল বা দুর্গ অঞ্চলটি হরপ্পা শহরের কোন দিকে অবস্থিত ছিল? সিটাডেল বা দুর্গ অঞ্চলটি হরপ্পা শহরের পশ্চিম দিকে অবস্থিত ছিল। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে শস্যাগার আবিষ্কৃত হয়েছে? তো সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থান থেকে শস্যাগার আবিষ্কৃত হয়েছে। হরপ্পার মানুষ কোন লিপি ব্যবহার করত? তাহলে হরপ্পার মানুষ চিত্রলিপি ব্যবহার করত। লোথাল কি কারণে বিখ্যাত? তাহলে ডকইয়ার্ড, বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড রয়েছে। লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। লোথাল কোথায় কোন জায়গায় পাওয়া যায়? গুজরাটে। সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ কি? বন্যা, জলবায়ুর পরিবর্তন। পশুপতি শিল কোন স্থান থেকে পাওয়া গেছে? পশুপতি শিল পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেবতার পূজা করত বলে অনুমান করা হয়? হরপ্পা সভ্যতার মানুষ শিব, পশুপতি, মাতৃদেবীর পূজা করত। ধোলাভিরা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে ধোলাভিরা বর্তমানে গুজরাটে অবস্থিত। লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত। রাখিগড়ি হরিয়ানাতে অবস্থিত। হরপ্পা পাঞ্জাবে অবস্থিত। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। এগুলো থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আছে। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? লোথালকে। একমাত্র বন্দর কোথায় পাওয়া গেছিল? লোথালে। মৃতস্তূপ কাকে বলা হয়? মহেঞ্জোদারোকে। হরপ্পা সভ্যতায় ওজন মাপার জন্য কি ব্যবহার করা হতো? তো হরপ্পা সভ্যতায় ওজন মাপার জন্য পাথরের বাটখারা ব্যবহার করা হতো। শল্য গণিতক। কোন স্থানকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? তাহলে চাহনুদারোকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়, তা বলছে। লোথালকেও বলা হয়, তার কারণ ওখানে ডকইয়ার্ড রয়েছে। হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে চাষ করা জমি নিদর্শন পাওয়া গেছে? এটা ইম্পর্টেন্ট। কালীবঙ্গান, কালো বালা, কালীবঙ্গান মানে বালা, কালো বালা। কালীবঙ্গানে চাষ করা জমির নিদর্শন পাওয়া গেছে। কালীবঙ্গান কোথায় দেখতে পাওয়া যায়? কালীবঙ্গান দেখতে পাওয়া যায় রাজস্থানে। সিন্ধু সভ্যতার সময়কাল মোটামুটি কত? সিন্ধু সভ্যতার সময়কাল 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব। রাখিগড়ি কেন গুরুত্বপূর্ণ? হরপ্পার বৃহত্তম কেন্দ্র বলে রাখিগড়ি হরিয়ানার বিখ্যাত। হরপ্পার কোন স্থান থেকে নর্তকী মূর্তি ব্রোঞ্জের পাওয়া যায়? হরপ্পার মহেঞ্জোদারো থেকে নর্তকী মূর্তি ব্রোঞ্জের পাওয়া যায়। সিন্ধু সভ্যতার লোকেরা সুতির কাপড় ব্যবহার করত, এর প্রমাণ কোথায় মিলে? এর প্রমাণ মিলে মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার লোকেরা সুতির কাপড় ব্যবহার করত, এর প্রমাণ মিলে মহেঞ্জোদারোতে। তুলোর চাষ করতো কোন সভ্যতা থেকে মিলে? মেহেরগড় সভ্যতা। কে আবিষ্কার করেছিল? 1974 খ্রিস্টাব্দে জাফাসোয়া জারিচ। ওই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? আলমগীরপুর উত্তরপ্রদেশে হিন্ডন নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতায় সমাধি দেওয়ার প্রধান পদ্ধতি কি ছিল? এক্সটেন্ট বুরিয়াল
মানে পূর্ণ সমাধি দিত, পূর্ণ সমাধি দিত। কোন স্থান থেকে দাড়িওয়ালা পুরুষের মূর্তি পাওয়া যায়? তাহলে মহেঞ্জোদারো স্থান থেকে কিন্তু আমাদের দাড়িওয়ালা মূর্তি পাওয়া যায়। সিন্ধু সভ্যতার লোকেরা কোন শস্য প্রথম চাষ করে? সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম জব চাষ করে। সুরকোটা, সুরকোটাডা কোন কারণে বিখ্যাত? ঘোড়ার হাড়ের নিদর্শনের কারণে সুরকোটাডা বিখ্যাত। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কি? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য গ্রিড প্যাটার্ন ও পোড়া ইটের ব্যবহার। গ্রিড প্যাটার্ন ও পোড়া ইটের ব্যবহার। বানাওয়ালি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? বানাওয়ালি বর্তমানে হরিয়ানা রাজ্যে অবস্থিত। তাহলে রাখিগড়ি হরিয়ানাতে অবস্থিত, বানাওয়ালি হরিয়ানাতে অবস্থিত, কালীবঙ্গার রাজস্থানে অবস্থিত, লোথাল গুজরাটে অবস্থিত, হরপ্পা পাঞ্জাবে অবস্থিত। সিন্ধু সভ্যতা পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। সিন্ধু সভ্যতার লোকেরা কোন পাথরের গয়না বেশি ব্যবহার করত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার লোকেরা কোন পাথরের গয়না বেশি ব্যবহার করত? এটা আনসার হবে কি কার্নেলিয়ান। কার্নেলিয়ান। চলো একবার রিভিশন মেরে নিই। তাহলে আমাদের সিন্ধু হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাউনি। সিন্ধু সভ্যতা 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি। মেহেরগড় সভ্যতা 1974 খ্রিস্টাব্দে জাফাসো আজারিজ। মেহেরগড় সভ্যতায় তুলো চাষের নিদর্শন পাওয়া যায়। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতা রাবি নদীর তীরে অবস্থিত। মেহেরগড় সভ্যতা বোলান নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবর নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো চাউন্ডদারো কোটদিজি সিন্ধু সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়ার ব্যবহার জানতো না। কোন চাষ প্রথমে করতো তারা? জব চাষ প্রথমে করতো। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? চাউন্ডদারোকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার একটা কাকে বলা হয়? লোথালকে। সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর কোথায় পাওয়া যায়? লোথালে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। মিতের স্তূপ কোনটার নামের অর্থ? মহেঞ্জোদারোর। ধানের চাষের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? কালীবাঙ্গানে। তাহলে এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই চ্যাপ্টার কোশ্চেন করালাম আজকে, এরপরে করাবো বৌদ্ধ ধর্ম, এইভাবে যৌন ধর্ম। এই চ্যানেলে পরপর লিস্টে তোমরা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ, ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ, রাষ্ট্রবিজ্ঞান, সায়েন্স সবার চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোশ্চেন পেয়ে যাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকো।